হিন্দুরা মরলে যে পড়ে, এই জিনিসটা আমাকে খুব নাড়া দিছে। আমার বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরে আমার চাচা, তারপরে গ্রামের লোকজন এসে ওই মরলে তো আসলে এই আমার বাবা বৈষ্ণব ছিলেন, তো বসায় মাটি দেয়। তো ওই পাটারে ভাঙছে, মানে যখন মারা যায় হাসপাতালে, ওই সময় মানে লোক ছিল না ওই পা ব্যাখ্যা করে দেয়। প্রত্যেকটা মানুষ মারা গেলে যাওয়ার পরে হিন্দুরা ব্যাখ্যা করে দেয়, হাত পা এরকম এগুলি এমন করে দেয়, ব্যাখ্যা করে দেয়। যাটা করতে পারে না এটা পরে করে। তো ওই আমার বাবার পাও দুইটা লাট দিছে। লাট চিনেন তো আপনারা? কোনো গাড়ি টাড়ি, একটা গাড়ি আর একটা গাড়ির ভিতরে উঠাইতে গেলে এই জিনিসগুলি ব্যবহার করা হয়। লাট মানে মোটা দড়ি দিয়ে বাইন্ধে একটা বাঁশ ভিতরে দেয়, দিয়া পেঁচাইয়া ওইটা যাতে কাছে আসে। যারা গাছ কাটা দেখছেন তারা বুঝতে পারবেন। ওইভাবে লাট দিয়ে আমার বাবার এই পাও দুইটাকে এক জায়গায় করছে। তাতে দেখলাম যে চামড়া কাইটটা একদম গোস্ত কাইটটা একদম হাড্ডির সাথে ওই দড়িটা যায় লাগছে। ওই যে টান দিছে না, মারা গেছে তো একদিন আত্মীয় স্বজন আসবে, একদিন রাখা হয়েছে বাড়িতে। রাখার পরে দেখছি এইগুলি দেখে আমার অনেক খারাপ লাগছে। আমার বন্ধু বান্ধব মুসলমানরা দেখছি মরছে, তাদের পিতা মাতারা মারা গেছে। সেখানে আমি জানা যায়, হিন্দু মানুষ তো, ব্রাহ্মণ মানুষ, আমি তো এমনি নাকসিডানি, আমি তো মুসলমান দেখতেই পারি না। তারপর ওই বন্ধু বান্ধবের আড্ডায় করে গেছি, দেখতে যাই দেখছি ওদের কি সুন্দর করে একটা মানুষ মারা গেলে তাদেরকে কোনো টাচই করে না, একদম যাতে তার শরীরে একটা টাচ না লাগে। আর একটা হিন্দুরে এইভাবে দেয়। এরকম অসংখ্য হিন্দুদের আমি দেখছি, আমার আত্মীয়জন অনেকেই তো মারা গেছেন, তাদেরকে দেখছি দড়ি দিয়ে বাইন্দা জোরে টাইম নেয়, কটকট কটকট করে এক একটা হাড্ডি শব্দ হয়, যা এক জায়গায় আনতে। এরপরে মাটি দেয়। মাটি দিয়ে কি করে? এরপর মাটি দেওয়া হইলো, আসা গেল মাটি দেওয়া। এরপরে 4-5 বার ঘুরবে, প্রতিবার ঘুরেই একটা আগুন জ্বালানো থাকে, একটা মশালের মতো। এই আগুনটা মুখের মধ্যে ঠেসে ধরে। বিশ্বাস করবেন না, আমার বাবার মুখটা আমি নিজে চোখে দেখছি। আমার বড় ভাইয়ের হাতে ছিল এই মশালটা। আমি বারবার নিষেধ করছি বড় ভাইরে যে আপনি এক কাজ করেন, এইটা আমার বাবার মুখের মধ্যে দিয়েন না, বর্দা এটা দিয়েন না, এইভাবে দিয়েন না। কিন্তু এটা কি মানে? তার মানে হিন্দু ধর্মের শরীয়তই এমন, হিন্দু ধর্মের কাজই এই। তো এই করলো কি, মুখটা পুড়ে দিল, একদম ঠিক বান্দরের মতো মুখটা পুড়ে গেল। এই যে 5টা গুল্লা দিছে না, 5 গুল্লায় 5 বার যে এইভাবে ঠেলা ধরছে মুখের ভিতরে, মুখটা পুড়ে গেল। এইগুলি দেখে আমার অনেক খারাপ লাগছে। আসলে আমরা যাচাই করতে জানি না। হিন্দু ধর্মের বহুত লোকই আছে দেখে, কিন্তু নিজেরা জানে, কিন্তু আল্লাহ সত্য জানে, নবী সত্য জানে, ইসলাম ভালো জানে, কিন্তু মানে না। আপনি 100-র ভিতরে 99 জন হিন্দু এরকম। আমি ছিলাম এরকম, আমি জানতাম সব কিছু সত্য জানি আমি, কিন্তু মানি না। কেন? বাবাই করছে। আমাদের একটা মানে মানুষের একটা অভ্যাস হয়েছে, বাবাই করছে, দাদাই করছে, ও মুখে করছে, এখন আমি না করে পারি। এইভাবে করে পরে আমি চিন্তা ভাবনা করি যে না, এই ধর্ম মিথ্যা। আরেকটা জিনিস, আরেকটা জিনিস আমার কাজ করছে। দুধ তো মানুষ খায় নাকি ভাই? দুধ খাবার জিনিস না? গরুর দুধ, গরুর যেই দুধটা, এই দুধটার মতো স্বচ্ছ কোনো জিনিস, মায়ের দুধের পরে দুধটাই হলো গরুর দুধ, এটা আমরা যেটা জানি, ঠিক আছে? এই দুধ হলো মানুষ খায়, এটা প্রোটিন, এতটা প্রোটিন, বাচ্চা মানুষ হয়, এই বাচ্চা বড় হয় দুধ খাইয়া। ওই জিনিসটা আমার বেশি লাগলো যে দুধ আছে, এই দুধ তো মানুষ খায়, মুসলমানরা দুধ খায় নাকি না? দুধ ফালায় দেয়, খায়। আর হিন্দুরা দুধ ফালায় কিভাবে? শিব পূজা চিনেন তো আপনারা, হয়তো চিনবেন না, মুসলমানরা, হিন্দুরা চিনবে। হিন্দু থাকলে, কেউ থাকলে জিজ্ঞেস করেন। শিব পূজায় পাথর আছে একটা শিব মন্দিরের ভিতরে, ওই পাথরটার ভিতরে দুধ দিয়ে গোসল করানো হয়, ওই দুধটা পরে যায় বাইরে। আর ইন্ডিয়াতে এমন একটা পূজা আছে যে পূজাটা বাংলাদেশে সচরাচর নাই। বাংলাদেশে ধর্ম কয়েকটা পূজা নিয়া, আর মূল ধর্ম দেখতে হলে হিন্দুদের, তাহলে ভারতে যান, যাই দেখেন 12 মাসে 13 পূজা, ঠিক আছে? তারা ওই শিব পূজা করে, ওই শিব পূজাতে দুধ দিয়ে গোসল করে। আর গরুর চনা আছে, এটা খায়। এটাও একটা পূজা আছে, গরুর চনা। তা যেই ধর্মে যেই জিনিস, ফালানো জিনিস খায় আর খাওয়ার জিনিস ফালায়, এইটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না। এইটা আমার মধ্যে কাজ করছে। আমি তাই ডক্টর জাকির নায়েকের লেকচার শুনে আমার মনে হলো যে ইসলাম সত্য, এর উপরে কোনো ধর্মই নেই।